আজকে আমরা দেখব বাংলাদেশ না আফগানিস্তানের টাকা বা জীবন উন্নয়নের মান কোন দেশের বেশি। তো আমি এখানে লিখছি আফগানিস্তান আর বাংলাদেশে কোন দেশের জীবনযাত্রার মান উন্নত বেশি। তাহলে বাংলাদেশের টাকার মান কম কেন? সবকিছু বাংলাদেশে আসবে। সার্বিকভাবে জীবনযাত্রার মান এবং মান উন্নয়ন সূচক এইচডি আফগানিস্তানের চেয়ে বাংলাদেশে উল্লেখযোগ্যভাবে এগিয়ে ও উন্নত, তবে তুলনামূলকভাবে ভালো জীবনযাত্রার পরও বাংলাদেশের মুদ্রার মান ফরেন এক্সচেঞ্জ রেট আফগানিস্তান ফ্র্যাঙ্ক চেয়ে কম হওয়ার মূল কারণ হলো অর্থনীতির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমীকরণ। বিষয়গুলি বিস্তারিত তুলে ধরা হলো। জীবনযাত্রার মানের তুলনায় চিত্র। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, গড় আয় ও মাথাপিছু আয়ের দিক থেকে বেশ এগিয়ে। জাতিসংঘের মানব উন্নয়ন সূচক বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে অনেক উপরে। আফগানিস্তান দীর্ঘদিন ধরে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতাশীল এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তান অর্থনীতি বিপর্যস্ত, যেখানে দরিদ্রতার হার অনেক বেশি এবং মৌলিক মানব অধিকার, বিশেষ করে নারীদের শিক্ষা ও কর্মসংস্থান মারাত্মকভাবে সীমিত। ২. মুদ্রার মান কেন কম? একটি দেশের মুদ্রার মান শক্তিশালী হওয়া মানেই দেশটি অর্থনৈতিকভাবে শক্তিশালী বিষয় এমন নয়। বাংলাদেশের টাকার মান আফগানিস্তানের চেয়ে কম হওয়ার প্রধান কারণগুলি হল রপ্তানি ও রেমিটেন্স ভারসাম্য। বাংলাদেশ মূলত পোশাক শিল্প ও আন্তর্জাতিক রপ্তানির উপর নির্ভরশীল। অন্যদিকে বিশ্বের অনেক দেশই আফগানিস্তান মুদ্রার ব্যাপক চাহিদা রয়েছে, যা তাদের অর্থনীতি কৃত্রিমভাবে শক্তিশালী রাখে। আমদানি নির্ভরতা। বাংলাদেশে প্রচুর পরিমাণ কাঁচামাল এবং জ্বালানি তেল বিদেশ থেকে আমদানি করে। আন্তর্জাতিক বাজার লেনদেন সাধারণ মার্কিন ডলার হয়। এই বিশাল আমদানির ব্যয় মেটাতে টাকার সরবরাহ বেশি থাকে, যা আন্তর্জাতিক বাজারে টাকার মান কিছুটা কমিয়ে দেয়। মূল্যস্ফীতি। বাংলাদেশের পণ্যের দাম বাড়ার কারণে টাকার ক্রয় ক্ষমতা কমেছে, যা মুদ্রার অবমূল্যায়নের একটি বড় কারণ। কেন্দ্রীয় ব্যাংকের নীতি। বাংলাদেশের ব্যাংক টাকার বিনিময় হার একটি নির্দিষ্ট সীমানার বাইরে রাখতে নিয়মিত মুদ্রানীতি পরিচালনা করে। এটি রপ্তানির আয় বাড়াতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে সাহায্য করে। সংক্ষেপে বলতে গেলে, জীবনের মৌলিক সুযোগ সুবিধা, নিরাপত্তা ও আন্তর্জাতিক স্থিতিশীলতার দিক থেকে বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে অনেক নিরাপদ এবং উন্নত অবস্থায় রয়েছে। মুদ্রার মান কম থাকা মূলত বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক বাজারের হিসাব নিকাশের উপর নির্ভর করে, যা সরাসরি মানের সূচক নয়। তো আমরা বুঝলাম, একটা দেশের টাকার দাম বাড়লে যে সেই দেশের জীবনযাত্রার মান ভালো তা নয়। তো আশা করি ইনশাল্লাহ আমাদের দেশেরও টাকার মান বাড়বে আর জীবনযাত্রার মান বাড়বে আশা করি।